সেক্রেটারি, তার রেজাল্ট 3.50, সাংগঠনিক সম্পাদক তার রেজাল্ট হচ্ছে 3.72, তাহলে এরা কেন মেধাবী হিসেবে বিবেচিত হচ্ছে না? মানে হলে সিট দেওয়ার বিষয়টি কি চাকসু নির্বাচনের সাথে কোনোভাবে ইনভলভড? হ্যাঁ, এইটা এখন আমরা বুঝতেছি যে ডাকসু দেখার পর আমরা যেটা বুঝলাম, এটা আগে থেকেই এই আলাপটা ছিল। অন্তত যারা ছাত্র সংগঠন করে তারা এই কথাটাকে অস্বীকার করবে বলে আমার মনে হয় না। হলের অ্যালটমেন্ট গুলোতে আপনি যদি দেখেন যে এটা পক্ষপাতিত্ব করে এই হলের অ্যালটমেন্ট গুলো করা হয়েছে, এবং শিক্ষার্থীদের একটা বড় অভিযোগ আছে, আমার নিজেরও অভিযোগ। যেমন? আমাকেও ধরেন এই ধরনের একটা মেসেজ করা হয়েছিল যে আপনি যদি হচ্ছে আমাদের সাথে থাকতে চান তাহলে আপনার নাম নাম্বার, এটা ভুল পক্ষপাতদুষ্ট প্রশাসন যাদের ব্যাপারে বায়াসড আর কি, এটা নির্ধারিত গোষ্ঠী থেকে এরকম মেসেজ যাওয়া হয়, সেই মেসেজটা ভুলক্রমে আমার কাছেও আসে। অ্যালটমেন্ট যে দেওয়া হচ্ছে সেই অ্যালটমেন্টটা আপনার হচ্ছে স্বচ্ছ না। এখানে মেধার ভিত্তিতে কিংবা হচ্ছে এখানে বলা হয়েছে দূরত্বের ভিত্তিতে অ্যালটমেন্ট গুলো দেওয়া হবে বা দেওয়া হচ্ছে। যেমন আমার যে সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী, আমার যে হচ্ছে সেক্রেটারি, তার রেজাল্ট 3.50, আবার আমার যে সাংগঠনিক বা এজিএস সাংগঠনিক সম্পাদক তার রেজাল্ট হচ্ছে 3.72, তাহলে এরা কেন মেধাবী হিসেবে বিবেচিত হচ্ছে না? বা তাদের সাথে আর তাদের ডিপার্টমেন্ট থেকে আর যারা সিট পাইছে বা হলে জায়গা পাইছে তাদের রেজাল্টগুলো কিন্তু এত ভালো না। আবার এদের যে দূরত্ব বা অর্থনৈতিক কাঠামো, সেই জায়গাগুলো বিবেচনা করলে এই শিক্ষার্থীগুলো বা এদের মতো আরো অনেক শিক্ষার্থী আছে।